কী অদ্ভুত না, আমরা নিজেদের প্রয়োজনে সব কিছুই করি। সব, যত অন্যায় নিজেদের প্রয়োজনেই করি, নিজেদের প্রয়োজন মাফিকই করি। উদাহরণস্বরূপ আমাকেই ধরুন না, আমি যত অন্যায় আছে, যত প্রতারণা আছে, সবই করি। বর্তমানে সময় সময় মিথ্যে বলি, কখনো সখনো আমাকে দিয়ে চুরিও হয়, মাদক নেশা হয়ে যায়। কারণ এই আধুনিক জীবনে স্থান মোতাবেক যদি নিজের স্ট্যাটাস বজায় না চলি, তাকে হয় এই যে এত অন্যায়, প্রতারণা, মিথ্যাকে আশ্রিত করে বেঁচে থাকা কেন হচ্ছে জানেন? তা শুধুমাত্র এই সমাজ রাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, আর কিছুর জন্য নয়। কিন্তু হ্যাঁ, একটা সময় আসবে আমি আমূল পরিবর্তন হব, আমি পুরোটাই পাল্টে যাব, একমাত্র ধর্মের দোহাই দিয়ে। ধর্মকে আশ্রিত করে বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত। এই যে আমার পূর্বে যত প্রতারণা, যত মিথ্যা, যত অন্যায় ছলা, সব মুছে যাবে একটি মাত্র কারণে, ওই যে আমি ধর্মের দোহাই দিয়ে নিজেকে পরিবর্তন করে নিয়েছি। এটাকে আমার সর্বশেষ প্রতারণা নয়? ধর্মের সাথে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। বলবেন, আমি মরার পরও কি মানুষ আমাকে এই যে ধর্মের আশ্রিত হয়ে নিজেকে আমূল পরিবর্তন করেছি সে নামেই সম্বোধন করবে? না, আমার সেই পূর্বের প্রতারণা, জোর ছুরি, মিথ্যা কথার মিথ্যুক রাজা হিসেবে পরিচিত হব আমি সবার মাঝে। প্রশ্ন আপনাদের কাছে।